হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা না গুছালে ঘরটাই কেমন অগোছানো লাগে। তো আমি ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিই। তো দেখো, আমি ছেলেকে বাইরে রেখেছি, মানে ওর দাদু ঠাম্মার কাছে রেখেছি। আর এদিকে আমার হাজব্যান্ডও চলে গেছে সকালবেলা অফিসে। আর আমি এদিকে তারপর ছেলেকে খাওয়ানো, ব্রাশ করানো এগুলো তো আছে। তো তাই জন্য আমি ঘরের কাজটা তাড়াতাড়ি সেরে তারপর আমার ছেলেকে দেখবো, কারণ ওর স্কুলও আছে। তো তাড়াতাড়ি করে ওকে ফ্রেশ করাবো। আর এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি, কারণ সব বোতল খালি হয়ে গেছিলো কালকে রাতে। আর এত গরম পড়েছে, সব জলও খুব সবাই খুব জল খাচ্ছে। তো আমি আমার ঘরে এই কটা জল রাখি, তো জলের বোতল, তো এই জলের বোতলগুলো সব শেষ হয়ে গেছিলো। আর এত গরম পড়েছে বাইরে, তো সেটা তো বলতেই হবে না। আর এই গরমের জন্য অত্যাধিক পরিমাণে জলও খাওয়া হচ্ছে। আর প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না যে আমি এইভাবে জলটা কেন ভরলাম, কারণ আমি ওই কল লাগানো ড্রপসের ইয়েগুলো কিনিনি, কারণ আমার ছেলে যদি কলটা খুলে দেয়, তাই জন্য। আর এদিকে দেখো, আমি মা চা করে রেখেছিল, তো চাটা আমি খেয়ে নিলাম। আর দেখো, আমার ছেলে এদিকে কাঁদছে কেন সেটা বলবে তোমরা, কারণ আমি ছাদের দিকে ওকে ব্রাশ করাতে যখন গেছিলাম, তখন দেখছি ওই ছাদে দুষ্টুমি করছে। তো তাই জন্য একটু বকেছি, ওই জন্য কান্না শুরু করে দিয়েছিল। তো তারপর দেখো, ওকে আমি হরলিক্স খাইয়ে দিচ্ছি, কারণ ওই সকালবেলা হরলিক্সই খায়। আর হরলিক্সটা খাইয়ে আমি চলে যাব রান্নার দিকে, কারণ তার মাঝে ওকে স্নান করিয়ে আবার স্কুল পাঠাতে হবে। তো ওর দাদুই নিয়ে যায় স্কুলে, কারণ এই সময়টা আমার না যাওয়া সম্ভব হয় না। মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে যায় না। তো তাই জন্য আমি ওকে খাইয়ে রান্নার দিকে চলে যাবো। আর এদিকে মা রান্নার জোগাড় করছে, যেগুলো যেগুলো হবে। তো তাই জন্য আমি খাইয়ে টাইয়ে গোপালকে উঠিয়ে নিয়েছি। গোপালকে ঘুম থেকে উঠিয়ে তারপর আমি ছেলেকে খাইয়ে টাইয়ে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। তো দেখো, মা এদিকে বড়াটা ভেজে নিল, ডিমের বড়া আমি ভাজতে পারি না, তেলে দিলে কেমন ছিটে উঠে। তো তাই জন্য মা বললো দাও, আমি ভেজে দিচ্ছি। তো মা ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো, মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে, কারণ মাছগুলোকে ভেজে নিব একটা একটা করে। আর মাছগুলো ভেজে নেওয়ার পরে বাচ্চাদের আলাদা করে মাছের ঝোল করব, কারণ আমার ছেলে আর আমার ভাস্তি মাছের ঝোল খেতে ভালোবাসে, কিন্তু লঙ্কা ছাড়া খায়। তো আমরা তো আর লঙ্কা ছাড়া খাবো না, আমাদের লঙ্কাটা দিয়েই করতে হবে, লঙ্কা বাটা দিয়ে। তো তাই জন্য আমি ওদের আলাদা করে আগে মাছের ঝোলটা করে নেব, লঙ্কা ছাড়া। তো আমি পেঁয়াজ বেটে রেখেছি, জিরার গুঁড়ো দিব, আর আদা বেটে রেখেছি। তো আমি ওদেরটা আগে করে নেব। আর মাছগুলোকে দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই গরমের মধ্যে রান্না করা বিশাল ব্যাপার। এত গরমে রান্না করতে গেলে খুবই বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, রান্না না করলে তো খাবারও খাওয়া যাবে না। তো তাই জন্য রান্নাটা করতেই হয়। আর খুব ঘেমেও যায় এত গরমে রান্না করতে, খুব বিরক্ত লাগে রান্না করতে। মাঝে মধ্যে মনে হয় যে কেউ যদি অর্ডার করে দিত আর আমাদের মুখের সামনে যদি খাবারটা চলে আসতো, তাহলে খুব ভালো হতো। তো সেটা তো হবে না, রেগুলারের রান্না তো রেগুলারই করতে হবে। মাঝে মধ্যে ওটা হয় যে অর্ডার করে খাবার খেতে ইচ্ছা করে, তখন খাওয়া হয়, কিন্তু ওটা তো রেগুলার হয় না। তো তারপর দেখো, আমি বাচ্চাদের মাছের ঝোলটা করে নিচ্ছি। আর দেখো, আলু, পটল আর গাজর দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কারণ আলু, গাজর, পটলটা কেন দিই বলো তো, কারণ বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়, আর ওরা সবজি তেমন খায় না, আর সবজিটা বাচ্চাদের পক্ষে খুব ভালো, উপকারী। তো তাই জন্য আমি ডিমের ঝোল আর মাছের ঝোলে এরকম আলু, পটল, গাজর যা যা সবজি থাকে সবই দিয়ে দিই। তো ওইভাবে ঝোলটা করি ওদের। আর মাংস তো করি না, মাংসটা আলু দিয়ে শুধু করি। তো দেখো, বাচ্চাদের ঝোলটা করে নেব, কষিয়ে নিলাম, মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর আদা বাটা, আর একটু জিরার গুঁড়া দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। প্রথমে আগে পটল, আলু, গাজরটা ভেজে নিলাম, টেস্ট একটু আলাদা হয়। তো অল্প তেল দিয়ে ওদের রান্নাটা করব, বেশি রিচ করব না, পাতলা করে ঝোলটা করব, কারণ ওরা একটু বেশি ওদের মাংস, মাছ, ডিমের ঝোল এগুলো আমি পাতলা করে করি, খুব একটা রিচ করি না। তো দেখো, আমাদেরটা এবার আমি করে নিচ্ছি। ওদের সাইডে দেখো, বাচ্চাদেরটা বাটিতে ঢেলে রাখলাম। আর এবার আমাদের মাছের ঝোলটা করছি। জিরা দিলাম আর একটু তেজপাতা ফোড়ন দিলাম, একটু ফ্লেভারটা আলাদা আসে। তো দেখো, আলু দিয়ে করছি, কারণ মা বললো অনেকদিন ধরে আলু দিয়ে মাছ করা হয়নি, তো আজকে আলু দিয়েই করো। আর আমাদের বাড়িতে বড় মাছ হলে কি বলো তো, পেঁয়াজ কুচি টুচি দিয়ে বেশ মাখা মাখা রান্নাটা হয়, আলু দিয়ে হয় না, খুব কম হয় আলু দিয়ে। তো তাই জন্য দেখো, আমি আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব, পাতলা করে ঝোলটা করব আমাদেরও। আর এত গরমে বেশি রিচ খেতেও ভালো লাগছে না। তো দেখো, আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, ভেজে নিলাম আলুর সাথে, আর মশলাটাও দিয়ে দিলাম। আলুটা ভেজে উঠালাম না, কারণ আলুটা সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে, অর্ধেকটা 50% সিদ্ধ হয়ে যাবে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখো, আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। পর থেকে আমি আবার একটু লঙ্কাটা বেটে নিলাম, দিয়ে ওই জন্য
যাতে আমাদেরটা একটু ঝাল ঝাল হয়। আর এদিকে লঙ্কার গুঁড়ো দিলাম, আর হচ্ছে ধনে গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে নিলাম, একটু কালারটা আসে লঙ্কার গুঁড়ো দিলে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেখো মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে ওভেন জ্বলিয়ে আমি হচ্ছে মানে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতের জলটা বসিয়ে দিলাম, জলটা ফুটলে আমি চালটা দিয়ে দিব। আর এদিকে দেখো আমি হচ্ছে পাঁচফোড়ন সম্বরা দিয়ে দিলাম। কী হবে বলো তো রান্না? আজকে হবে হচ্ছে এটা মানে তোমার ডাঁটা সর্ষে বাটা। তো দেখো আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাঁটাটাকে, মা এদিকে ডাঁটাগুলো কাটছিল, আর এতগুলো ডাঁটা কাটতে অনেকটা সময় লাগে, তো ডাঁটাগুলো দেখো কেটে নিয়েছিল, আর আমি ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আর এদিকে দেখো চালটাও ছেড়ে দিলাম, জল ফুটে গেছিলো। আর হচ্ছে সর্ষে বাটাটা দিব, দিয়ে নামিয়ে নেবো। দিয়ে দেখো মা বলে সর্ষে বাটাটা যদি তেলের ওপরে দেওয়া হয় ভাজার মধ্যে তো তিতা তিতা লাগে, তো ওই জন্য একটু জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপর দেখো মা এদিকে লাস্টের দিকে নামিয়ে নিয়েছিলো, আর এদিকে আমি স্নান টান করে, ছেলেও চলে এসেছিলো, ছেলেকেও নিয়ে চলে এসেছিলো আমার মানে ওর দাদু। তো আমি এদিকে পুজো করে নিয়েছিলাম, তো প্রসাদ দেখে বলছে আমি তরমুজ খাবো রোদ থেকে এসে, আর তরমুজ খেতে খুব ভালোবাসে। তো আমি ওখান থেকেই থালাগুলো থেকেই মানে তরমুজগুলোকে ওকে দিয়ে দিলাম, আর ওই খাচ্ছে। আর বাইরে এত গরম পড়েছে, ওই জন্য ওকে খালি গায়ে রেখেছি, যদি ঘামাচি বেরিয়ে যায়। তো দেখো আমি ওকে তরমুজগুলো খাইয়ে দিচ্ছি। তারপর দেখো তরমুজগুলোকে খাইয়ে দেওয়ার পরে আমি আমার ছেলেকে খাইয়ে দিব, আর আমিও হচ্ছে একটু দুপুরে খেয়ে নিব খাবার, দিয়ে ওকেও ঘুম দিব, আর আমিও একটু ঘুমাবো, শরীরটা খুব ক্লান্ত লাগছে। তো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আবার উঠিয়ে পড়তে বসাতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।